আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা। আমরা গত কয়েকটি পর্বে প্রভাত থেকে উষা থেকে তার সময়টা কিভাবে অতিবাহিত হয়েছে, তিনি কি কি কাজ করেছেন সময়ের বিভিন্ন প্রহরে, সে বিষয়ে আমরা আজকেও কিছু জানার চেষ্টা করব। আমরা চলুন জিজ্ঞাসার আলোকিত ভুবনে প্রবেশ করি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। উত্তরা থেকে মিঠু বলছি। জি বলুন। প্রশ্ন, মাদক সেবন করলে যেমন সিগারেট, মদ পান করা অবস্থায় তার 40 দিনের ইবাদত কবুল হয় না বলে একটি হাদিস বর্ণনা করতে দেখা যায়, হাদিসটি কি ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, মেকআপ করা অবস্থায় মহিলারা বান্ধবীদের সাথে যদি ছবি তুলে কিংবা ফ্যামিলি মেম্বারদের সাথে যদি ছবি তুলে পরবর্তীতে সংরক্ষণের জন্য এটা কি করা যাবে, কি সহি হবে? মেকআপ পরা অবস্থায়, তাই তো? জি, মেকআপ করা অবস্থায় বান্ধবীদের সাথে, জি। আবার ফ্যামিলি মেম্বারদের সাথে ছবি তোলা যাবে কিনা পরবর্তীতে দেখার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মাদক সেবন, এবং এর মধ্যে আপনি ধূমপানের কথা উল্লেখ করেছেন। আর মাদকের তো এখন কোনো নামের অভাব হয় না, নিত্য নতুন নানা প্রকরণের মাদক উৎপাদিত হচ্ছে, বাজারজাত হচ্ছে। তো আপনি জেনেছেন যে মাদক সেবনকারীর ইবাদত 40 দিনের ইবাদত কবুল হয় না, এটা কি সহিহ হাদিস সম্মত? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মাদক সেবন সর্বপ্রথম হারাম, এটা সবাই একমত। কোরআন কারীমে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। তো এটা হলো সুস্পষ্ট হারাম, এটাকে পরিত্যাগ করো। সাহাবায়ে কেরাম যখন এই আয়াত নাজিল হয়েছে তখন বললো যে ইনতাহাইনা রব্বানা ইনতাহাইনা, শেষ করেছি। কিন্তু জঘন্যতম ইয়ের মধ্যে যেটা বলা হয়েছে যে আমাদের বোন অথবা আমাদের মেয়ে বলতে পারি অথবা আমাদের বোন বলতে পারি, যে প্রশ্ন করছেন, এবং একটা হাদিস আছে, তবে হাদিস সম্পর্কে আহলে ইলমদের মধ্যে মতপার্থক্য আছে যে 40 দিনের ইবাদত কবুল হয় না, এইভাবে সরাসরি যেটা এটি মতপার্থক্য রয়েছে। মাদক সেবন হারাম, কোনো বিশ্বাসী কোন ইমানদার মানুষ এটা গ্রহণ করতে পারে না। আরেকটা হাদিসের মধ্যে আসছে এভাবে, এটা যে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, এই জন্য একটা হাদিস আছে, জিনাকারী যখন জিনা করে সে অবস্থায় সে মুমিন থাকে না। অনুরূপভাবে যে শরাব যখন পান করে তখন সে অবস্থায় সে মুমিন থাকে না। এগুলো ঠিক আছে। জি, মানে মাদক সেবন প্রসঙ্গে নেতিবাচক কথা, নিষিদ্ধমূলক কথা প্রচুর আছে, তবে 40 দিনের ইবাদত কবুল হয় কিনা ঠিক এই লাভ যে এই বাক্যে সহি কিনা এই ব্যাপারে মতপার্থক্য আছে। তো সার্বিক আলোচনায় বোঝা গেল ধর্মীয় দিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে মাদককে আমাদের নাই বলতে হবে অবশ্যই। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে নেকাব পরিহিত অবস্থায় বান্ধবীদের সাথে ছবি তোলা এবং পরিবারের সদস্যদের সাথে
ছবি তোলা সংরক্ষণের উদ্দেশ্যে এটা ঠিক আছে কিনা? না, ছবি তুলবেন না। ছবি আপনি নেকাব অবস্থায় হোক আর যেভাবেই হোক, ছবি একান্ত প্রয়োজন যেগুলো পাসপোর্ট তৈরি করার জন্য, ন্যাশনাল আইডির জন্য, এগুলা ঠিক আছে, এগুলো জায়েজ আছে। আদ-দরুরাত তুবিহুল মাহজুরাত, এটা উসুল ফিকহের একটা মূলনীতি। প্রয়োজন নিষিদ্ধ কাজটাকে জায়েজ করে দেয়। এখন আমাকে অন্য দেশে যেতে হবে, ছবি উঠাতে হবে, এটুকু ঠিক আছে, কিন্তু এরপরে ছবি উঠাতে যাবেন না। আবার সেটাকে সংরক্ষণ করে রাখা, যদিও বলতেছে নেকাব অবস্থায়, ন, সে সংরক্ষণ কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, তুমি যেটা ছবি তৈরি করেছো বা ছবি উঠাইছো বা যেটা করেছো, এটা ছবি দাও, তুমি দাও, রুহ দাও, দিতে পারবে না কেউ। তো এই জন্য আমরা এগুলো এড়িয়ে চলবো। আল্লাহ আপনাদের মতো বোনরা যারা আছেন, যাদেরকে দ্বীনের এই মহব্বত দিয়েছেন, আমরা যেখানে যাই সেখানে কিন্তু ছবি উঠে আবার সেটাকে করে আবার বাঁধাই করে ঘরে রেখে দেওয়া, এটা সম্পূর্ণ হারাম, নাজায়েজ, ঠিক নয়। আপনি যে বক্তব্য রাখলেন ছবি প্রসঙ্গে, এই বক্তব্যর সাথে আমরা পরিচিত এবং এটা আমাদের আলেমগণ ব্যাপকভাবে বলে থাকেন। আবার কোনো কোনো স্কলার এভাবে বলেন ছবি প্রসঙ্গে, তাসবির প্রসঙ্গে কোন কোন বিষয়কে বোঝানো হয়েছে, এবং তাসবির, ছবি, মূর্তি এবং ফটোগ্রাফি, যেটা ইমেজ, ছবি তো কোনো নিজস্ব সৃষ্টি নয়, এটার স্রষ্টার সৃষ্টি একটা ইমেজ। এই প্রসঙ্গে আপনি ঠিকই বলেছেন যে জরুরি প্রয়োজন হলে আমরা ছবি তুলতে পারবো। এবং কোনো কোনো স্কলার বলেন কোনো বিশেষ স্মৃতি সংরক্ষণ, যেমন পুরনো বাড়ি আছে, সেখানে বিদেশে থাকে, বাড়িটার ছবি স্মৃতি করলো, এবং স্কলার এটাও বলে থাকেন কোনো স্মৃতি, কোনো প্রয়োজন ছবি তুলে প্রদর্শন করা যাবে না, কিন্তু অ্যালবামে ভিতরে রেখে দেওয়া যেতে পারে। প্রয়োজনের ছবি, স্মৃতির ছবি, বিশেষ ক্ষণের ছবি, এরকম একটা মতামত আছে। না, ঠিক আছে, সেটা হচ্ছে আমি বাড়ির ছবি তুলতে নিষেধ করিনি। গাছালি এগুলোর ছবি উঠুক, আল্লাহ সৃষ্টি বৈচিত্র্য সেগুলো উঠিতে পারবে, কিন্তু এগুলো ছাড়া, এবং যেমন পত্রিকায় যে সমস্ত ছবি আসে, সেটা সম্পর্কে যখন পৃথিবীর বড় বড় স্কলারদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, ছবিতে পত্রিকা আজকে আপনার ছবি এসেছে, এই ছবি জায়েজ, বলছে কি জন্য, যে পত্রিকা এটা পড়তেছে একজন কে, ইনি বলেছেন এটা তো ইমেজ, এটা তো কোনো মূর্তিও না, এটা ব্যাখ্যা দিয়েছে, এটা তো কোনো প্রতিমূর্তিও না। এটা ব্যাখ্যা দিয়েছে আবার, এটা যে এটা আবার সংরক্ষণ কেউ করতেছে না, পত্রিকাটা আবার বিক্রি করে দিচ্ছে বাজারে, এটা ওই ছবি হচ্ছে, চলে যাচ্ছে, বা এটা পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার একটা ছবি উঠালাম, সেটা উঠে আবার সেটাকে বাঁধাই করে ঘরে রেখে দিলাম, এইটা যে সম্মানসূচক ওটা নয়। অনেকে বলছেন যে অ্যালবামে স্মৃতি হোক বা প্রয়োজনীয় জিনিস হোক, অ্যালবামে সংরক্ষণ করা যায়, যখন প্রয়োজন হয় সেটা ব্যবহার করবে। প্রয়োজন তো ওই প্রয়োজন একটা, আমি আবারও বলছি যে আপনি যে বলছেন একটা পুরনো বাড়ি ছেড়ে যাচ্ছে, একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, এটা হতে পারে। তো এবার আল্লাহ সৃষ্টি স্মৃতি, আল্লাহ সৃষ্টি যেগুলোর মধ্যে প্রাণ নেই, গাছগাছালি হতে পারে, তারপরে ফল ফুলারি হতে পারে, একটা পাহাড়ের ছবি হতে পারে, সুন্দর পাহাড় নজরে পড়েছে, এরপরে এই ধরনের যেগুলো, এগুলো তো ইসলাম এমনি নিষেধ করে না, এটা রাখো, ঝুলিয়ে রাখো, জায়েজ। জি, আমরা এই বিষয়ে আমরা জানলাম, প্রিয় দর্শক, কিছু মতো বৈচিত্র্য আছে এই বিষয়ে, সেটাও আমরা উপলব্ধি করলাম। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই যে প্রশ্ন করছি, আমার দুইটা প্রশ্ন আছে। জি। প্রশ্নটা হলো যে গঞ্জুল আরশের গুরুত্বটা কতটুকু, এটা আমি অনেক সময় মুখস্থ করে ফেলছিলাম, তো ওতে অনেকেই বলছে যে না, গঞ্জুল আরশের কোনো সহিহ হাদিসে দলিল নাই, এজন্য আমি আমলটা বাদ দিছি। এখন ওইটা কি আমি পড়বো, পড়লে কতটুকু ফজিলত? এটা। আর একটা হলো দ্বিতীয় প্রশ্ন, নামাজ যে পড়ি আমি, ফরজ সালাত বা সুন্নত সালাত, নফল সালাত, যেটা সালাতই হোক না কেন, এটা সালামের আগে আমি কি যত দোয়া আছে, তওবার 2 আয়াত, বাকারা 2 আয়াত, আল ইমরানের 11 আয়াত, এরকম অনেক আয়াত আছে, আমি কি এটা পড়তে পারবো সালামের আগেই? পরে কি দোয়া করব? এটা আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, গঞ্জুল আরশ এর ফজিলত বা গুরুত্ব কতখানি, এবং উনি কি এই আমল করতে পারবেন? না, এই ধরনের কোনো কিছু রাসূল থেকে, সাহাবাদের থেকে, কোরআনে কোনো কথা নেই। গঞ্জুল আরশ শব্দটাও কিন্তু আরবি নয়, হয়তো আমাদের বোন যিনি যে আমলটা করেন
তো এগুলো আসলে জায়েজ নেই, এটার কোনো ভিত্তি নেই, এটা করবেন না, এটা পড়বেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে সালামের আগে উনি কোরআনে বিভিন্ন আয়াতের কথা উল্লেখ করেছেন, সে আয়াতগুলো পাঠ করা এবং এরপরে দোয়া করা কি যাবে? দুটো বিষয়। একটা হচ্ছে সালাতের মধ্যে আপনার দোয়ার মধ্যে বিশেষ করে সেজদায় গিয়ে কোরআন পড়তে রাসূল নিষেধ করেছেন। সেজদাতে তো দোয়া যা করে ইচ্ছা, এবং সেজদাতে দোয়া কবুল হওয়ার স্থান ওয়াম্মা সুজুদু ফাজতাহিদু ফীহি বিদ-দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, এবং সেজদা বেশি বেশি করে দোয়া করো, খুব সম্ভব আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন। সেই সেজদার মধ্যেও কোরআন পড়া যাবে না, রাসূল নিষেধ করেছেন। তবে কোরআনের যে আয়াতগুলো দোয়া হিসেবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সেটাকে যদি দোয়া হিসাবে পড়ে তাহলে একদল আলেম বলেছেন কোরআনের এতটুকু অংশ দোয়া হিসাবে পড়লে পড়া যাবে সেজদায়, নইলে কিন্তু সকল আলেম একমত, যেহেতু সহিহ হাদিস সেজদার মধ্যে দোয়ার জায়গায় কোরআন পড়তে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এখন ওনার দ্বিতীয় বিষয় যেটা তাশাহুদের কথা বলেছেন, তাশাহুদের পরে সালামের আগে কোরআনের আয়াত পড়তে পারবেন। কোরআনের আয়াত তো না পড়াই উত্তম, সেটাও দোয়া হিসাবে তো নামাজের ভিতরে হয়ে যায়। এমনি অন্য কোনো দোয়া যদি অতিরিক্ত তাশাহুদ পড়লো, সালাম পাঠ করলো রাসূলের উপরে, তারপরে অন্য যে কোনো দোয়া করলে করা যায়, কিন্তু মাসনুন দোয়াগুলো করা যেতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো কোরআনের আয়াত নয়। কোরআনের আয়াত না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজীব। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন ভাই, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে একটা রোগীর পক্ষ থেকে। তো ওনার পা অপারেশন হয়েছে, এখন উনি এক পায়ে তায়াম্মুম করবে নাকি রেগুলার তায়াম্মুম করবে? এক পায়ে সবসময় পবিত্র রাখতে পারছেন না। আমরা আপনাকে ঠিক বুঝতে পারছি না। একজন রোগী আপনার অপারেশন হয়েছে, এরপর আপনি কি বলেছেন? পায়ের অপারেশন হয়েছে, এখন উনি কি অন্যান্য হাত পা ধুয়ে শুধু পাটাকে মানে ব্যান্ডেজের উপর মাসাজ করবে নাকি শুধু তায়াম্মুম করবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, পবিত্র রাখতে পারছেন না। জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে বিশেষ করে আরবিক কান্ট্রির পরিচালিত মসজিদগুলোতে 3-4টা জুমার নামাজ পড়ানো হয়। তো বেশিরভাগ নামাজই মানে সূর্য মধ্যভাগের আসার আগেই জুমা পড়ানো হয়। মানে এই ক্ষেত্রে আমি কি একটু জানতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওয়াক্ত হওয়ার আগেই জুমা পড়তেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। একজন রোগীর প্রসঙ্গে আপনি বলেছেন পায়ের অপারেশন হয়েছে, ব্যান্ডেজ বাঁধা আছে, তো উনি কি অজুর প্রসঙ্গে ব্যান্ডেজ উপর দিয়ে মাসে করলে হবে না উনি শুধু তায়াম্মুম করলে হবে? চমৎকার প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। দুটো দিক, একটা হলো পায়ে অপারেশন হয়েছে, কেমন অপারেশন হয়তো বলতে পারেন না। তো অপারেশন হলে উনি সব অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে পারেন, হাত, অন্য পাও সহ, মাথা মাসে করা সহ সব কাজ করতে পারতেছেন। এই অবস্থায় তিনি তাহলে অজু করবেন, আর ওই পায়ের উপর যেখানে ব্যান্ডেজ করা আছে সেখানে মাসে করে নেবেন। উনি নিজেই বলেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ কিছু জানাশোনা আছে ভাইয়ের। মানে ওটা ভিজাতে হবে না, না ভিজা হাতটা শুধু ওইটার উপরে মুছে নিয়ে আসবে, হালকা মুছে নেবে নিজে। এটা একটা। আর যদি অবস্থা এমন হয় যে অপারেশন হয়েছে, এখন তিনি অজু করার জন্য তো ব্যবস্থা পাইতেছে না, অজু করানো যাচ্ছেও না, মুভমেন্ট করতে পারতেছে না, এই অবস্থায় শুধু তায়াম্মুম করবে। তায়াম্মুমের জন্য শুধু মাটিতে হাত মেরে এভাবে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু, মানে তখন মুখমণ্ডল মোছে করবে আর হাত মোছে করবে। হাত মোছে কতটুকু আসলে সহিহ হাদিসে এই পর্যন্ত এসেছে, মাটিতে হাতটা রেখে তারপরে ঝাড়া দিতে পারে, তায়াম্মুম করবেন। অন্য পা যেটা ভালো আছে সেটাও ধোয়া লাগবে, সেটাও মাসে কিছু করা লাগবে না।
কিন্তু যদি অজু করার, আবারও বলে দিচ্ছি, স্মরণ করেছি, সব অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার মতো ওনার শেষ সামর্থ্য আছে, শক্তি আছে, তাইলে অজু করবেন উনি। আর ওই যে পা ধুইতে পারতেছেন না ব্যান্ডেজের কারণে, সেটার উপরে তিনি হাতটা মাসা করে নিয়ে আসবেন। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম ইসলামে কাঠিন্য নেই। যিনি রোগী তাকে কষ্ট দেওয়া ইসলামের লক্ষ্য নয়। রোগীর অবস্থার উপর নির্ভর করবে তিনি ব্যান্ডেজের উপর ম্যাসেজ করবেন না তিনি তায়াম্মুম করবেন। এই বিষয়টি রোগীকেই নির্ধারণ করতে হবে তার অবস্থার উপর নজর দিয়ে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, কোনো আপনি মসজিদে লক্ষ্য করছেন যে সূর্য মধ্যভাগে আসার আগেই, আপনার বিবেচনায় ওয়াক্ত হওয়ার আগেই জুমা নামাজ আদায় করা হয়। আপনার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এমন কোনো উদাহরণ আছে? না ভাইজান, আপনি যেটা বলেছেন আরব দেশের কথা, সেটা হচ্ছে, আমি নিজে তো আরব দেশে আল্লাহ তাআলা বহু বছর 30-35 বছর ছিলাম। অন্যান্য আরব দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেটা হচ্ছে সূর্য ডলে যাওয়ার আগে নামাজ পড়ার কোনো সুযোগ নেই এবং পড়ে না। যেটি আপনি হয়তো বুঝাতে চেয়েছেন কিনা আমি জানি না। সূর্য ডলে, আমাদের তো সূর্য ডলে যাওয়ার পরে আজান যেটা দেওয়া হয়, কিন্তু জুমার সূর্য মধ্যভাগ থেকে যখন পশ্চিম দিকে হেলে যেতেই হবে, হেলার পরে জোহর বা জুমার ওয়াক্ত শুরু হবে। কিন্তু আজানটা দেখুন 10:30টার দিকে হয়তো দিয়ে দিল, অথবা 11টার দিকে দিয়ে দিল, সূর্য ঢলে যাওয়ার আগে আজান দেওয়া যায় আছে। সালাত শুরু করা যায়, আজান তো দুটা, প্রথম আজান দিয়ে দিল সূর্য ঢলে যাওয়ার আগে, এটা যায় আছে, এটা সতর্কতামূলক, তোমার রেডি হও, প্রস্তুতি হও। কিন্তু নামাজটা শুরু হয় সূর্য ঢলে যাওয়ার পূর্বে, পরে ইমাম মসজিদে প্রবেশ করার পরে, মসজিদে প্রবেশ করার পরে সূর্য ঢলে যাওয়ার পরে। হ্যাঁ, হয়তো আপনার দেশে কোথাও পড়ছে কিনা বা আপনি বুঝতে পেরেছেন কিনা, বা এটা এই ধরনের কোনো দৈবাত কোনো ঘটনা ঘটে গিয়েছে কিনা। সালাত যেটা ইমাম শুরু করবেন সেটা অবশ্যই সূর্য হেলে যাওয়ার পরে শুরু করবেন। অবশ্যই, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ সুনির্দিষ্ট সময়ে মুমিনদের উপরে ফরজ করা হয়েছে। সেই জন্য জোহর সালাত বা জুমা বলি একই ওয়াক্ত। এই জন্য সূর্য হেলে যাওয়ার আগে পড়তে পারবেন না, পড়তে পারবেন যেখানে হোক না কেন। জি জি, আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে, এবং এখানে আরও জানলাম উপলব্ধিরও কিছু বিষয় আছে। অর্থাৎ এক জায়গায় একরকম প্রচলন, অন্য জায়গায় অন্যরকম প্রচলন, মূল যে মশালাটা সেখানে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলেন, আমার প্রথম প্রশ্ন হইলো, আমার নামাজে বসি না, এই মাগরিব নামাজে তো 3 রাকাত ফরজ নামাজ পড়তে হয়, এই আসরের 4 রাকাত ফরজ পড়তে হয়। ফরজের মধ্যে তো মনে করেন এই প্রথম সূরা ফাতিহা যে অন্য সূরা মিলাইতে হয়, তো 2 রাকাতের মধ্যে কি আর অন্য সূরা কি মিলানো যাবে না যাবে না, একটু বলে দিবেন। কোন রাকাতে? এই যে মাগরিবের 3 রাকাতের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলানো যায়, প্রথম 1 রাকাতের মধ্যে মিলানো যায় না। আবার এই যে এই আসরের নামাজটা পড়ি যে 4 রাকাত ফরজ করি, 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত প্রথম পড়ি সূরা ফাতিহার জন্য সূরা মিলাই, আমার 2 রাকাতের মধ্যে মিলাই না, এটা আমার ঠিক আছে কিনা নামাজটা? জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ। আপনি যে নামাজের বর্ণনা দিলেন, আপনি তো সহি শুদ্ধভাবে নামাজ পড়ছেন, এই প্রশ্ন আপনার মধ্যে কেন জাগলো একটু ব্যাখ্যা করবেন? না ঠিক আছে, আপনার নামাজটা সহি। মাগরিব সালাত ফরজ 3 রাকাত, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন, শেষের রাকাতে সূরা মিলাবেন না। আপনিও এভাবেই পড়েন, শুধু আপনি জানতে চান যে আমি ঠিকমতো পড়ছি কিনা। আপনার নামাজ, আপনার সালাত সহি। 2 হলো ঈশার নামাজের কথা অনুরূপ বলেছেন, 4 রাকাতের মধ্যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাচ্ছেন, সুন্দর। শেষের 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো লাগবে না, এটাই নিয়ম, এবং সঠিক নিয়মে আপনার সালাতটা আদায় হচ্ছে। আল্লাহ আপনাকে যাজায় খায়র দান করুন। বোন, আপনি তো ঠিকভাবেই সালাত আদায় করছেন, কেননা আপনার মধ্যে প্রশ্ন জাগলো, হয়তো কোনো কারণ আছে। তো আপনি প্রশ্ন করে ঠিকই করেছেন, আপনার মধ্যে যে একটা সন্দেহ সৃষ্টি হয়েছিল সেটা আপনি দূর করেছেন। সন্দেহমুক্ত থাকাই বোধহয় আমাদের জন্য কর্তব্য। আপনাকে ধন্যবাদ। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ শাহ আলম, জকশন বাজার, লক্ষ্মীপুর।
জি ভাইয়া বলুন। জি 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 বলুন। আমরা জানি গীবত একটি পাপ কাজ, কিন্তু অনেক ক্ষেত্রে যে কোনো একজনে একটি বিষয়ে বড় কোনো অপরাধ করতেছে, তাকে যদি সরাসরি বলা হয়, সে অপরাধ সম্পর্কে তাকে সরাসরি বলা হলে একটা বিতর্ক তৈরি হইতে পারে, অথবা একটা সমস্যা আরো বাড়তে পারে। তো এই অবস্থায় অন্য কারোর মাধ্যমে যদি তাকে বোঝানোর চেষ্টা করা হয়, অন্য কারোর সাথে ব্যাপারটা শেয়ার করে, সেই ক্ষেত্রে কি কোনো পাপ হবে কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটি প্রশ্ন আছে। জি জি, আরেকটা প্রশ্ন হলো, আমরা আজকাল সোশ্যাল মিডিয়া, ফেসবুক এর মাধ্যমে যদি কোরআন হাদিস বা আল্লাহ ও রাসূলের কোনো বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এটা কি সদগায়ে জারিয়া হিসেবে সওয়াব পাওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন করেছেন। ধন্যবাদ আপনাকে। প্রথমেই গীবত সম্পর্কে আপনি সচেতন এবং আপনি ব্যক্তি সমাজ সংশোধনেও সচেতন। আপনি একটি সমস্যায় পড়েছেন। আপনি জেনেছেন যে গীবত করা বড় পাপ। এখন একজন অপরাধ করছেন, তার অপরাধের মাত্রা এবং তার ব্যক্তিগত যে অবস্থান, সেখান থেকে আপনি তাকে বোঝাতে গেলে বিতর্ক সৃষ্টি হবে এবং সমস্যা আরও বাড়তে পারে, এমন বাস্তবতা আমাদের সমাজে আছে। সেক্ষেত্রে আপনি এমন একজনের মাধ্যমে তাকে সংশোধন করাতে চাচ্ছেন যার কথা তিনি শুনবেন এবং ফলদায়ক হবে। সেক্ষেত্রে সংশোধনের উদ্দেশ্যে যে আপনি এটা শেয়ার করলেন, এটা ঠিক আছে কিনা, না এখানে কোনো গুনাহ আছে? জি, আমি এক বাক্যে না বলে এখানে কোনো অসুবিধা হবে না, কিন্তু বিষয়টা একটু বুঝিয়ে বলতে হবে। জি, আপনি যেটা বলেছেন গীবত, ওয়ালা ইয়াক, কোরআন শরীফের আয়াত, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমাদের একজন অপরজনের যেন গীবত না করো। তারপর আল্লাহ উদাহরণ দেন গীবত করা এত মারাত্মক, যেমন কি নিজের ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো বলা হয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল গীবত সম্পর্কে নিষেধ করেছেন। তো সাহাবাদের প্রথম সাহাবাদের জিজ্ঞাসা, তোমরা গীবত কি জানো নি? ওনারা বললেন আল্লাহ রাসূল ভালো জানেন। তখন বললেন যে যিকরুকা আখাকা ফীমা ইয়াকরাহ, তোমার ভাই সম্পর্কে এমন কথা পেছনে বলা যেটা সে অপছন্দ করে। তো এটা হলো তো গীবত গেল। প্রশ্ন করলাম যে সত্য হয়, সত্য হলে তো গীবত হবে। সত্য হলেও হইলো বহতান, এটাকে গীবত নয়, এটাকে বহতান বলছে। মিথ্যা হলে, হ্যাঁ, মিথ্যা হলে, আর সত্য হলে ওইটাই তো গীবত হবে। ওইটাই গীবত, সত্য হলে ওটাই গীবত। এইটা রাসূল স্পষ্ট করে দিয়েছেন। এখন আসলো দুটো বিষয়। একটা হলো যেটা একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে, একটা সমাজ ধ্বংস হয়ে যেতে পারে, পরিবার বিনষ্ট হতে পারে। তাইলে এই একটা জাতি, একটা দেশ, একটা সমাজ ধ্বংসের পথে চলে যেতে পারে এক ব্যক্তির কোনো কারণে। তাহলে এটার জন্য বলা যেতে পারে যে অমুক ভাই, বা যেখানে বললে লাভ হবে, জাতিকে ধ্বংস থেকে বাঁচানো যাবে, সমাজকে ধ্বংস থেকে বাঁচানো যাবে, তাহলে সেখানে বলা যেতে পারে অন্যের কাছে, মানে সংশোধনের জন্য। ওটা তো গীবত, লক্ষ্য তো গীবত না, লক্ষ্য গীবত না, লক্ষ্য হলো তাকে সংশোধন করে। হ্যাঁ, যেমন সাহাবায়ে কেরাম, যেমন আমাদের কাছে যে হাদিসগুলো আসছে কিন্তু মুহাদ্দিসিনে কেরাম যার থেকে হাদিসটা নিচ্ছেন, ওনার জীবনী দেখে বললেন যে না, এনার হাদিস গ্রহণ করা যাবে না, কারণ হলো ইনি মিথ্যা কথা বলেন, ওনার জীবনে মিথ্যা আছে। এইটা ঠিক আছে, কিন্তু এমনি স্বাভাবিকলি মানে একজনকে শুধু পিছনে বলে বেড়ানো, হ্যাঁ করার জন্য, ছোট করার জন্য, এটা ইসলাম নির্দেশ দেয় না। কিন্তু উনি যেটা বলেছেন, যদি এমন হয় যে জাতি, সমাজ, কোনো পরিবার ধ্বংস হয়ে যাওয়ার কারণ, আবার মানে সংশোধনের উদ্দেশ্যে উনি বলতেও পারতেছেন না, বলার মতো, উনি বললে আরো ক্ষতি হতে পারে, মানে হিতে বিপরীত হইতে পারে, সেটা হলো আপনি বলতে পারেন। কিন্তু স্বাভাবিক মোদ্দা কথা, মূল কথাটা এভাবে আমরা বুঝে নেই যে গীবত আমরা করব না, পরনিন্দা করব না, পিছনে কারোর সামনে সালাম দিয়ে যে কোনোভাবে সুন্দর ভাষায় তাকে বলে দেওয়ার চেষ্টা করবেন। আর একটা কথা মানে এই মুহূর্তে বলতেছি, দেখেন কত সায়েন্টিফিক। প্রিয় দর্শক, আপনার প্রশ্নের জবাব দিচ্ছিলাম। আপনি গীবত প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন, শেষে বোধহয় আপনার আরও কিছু কথা ছিল। আমার শর্ত যেটা ছিল, গীবত তো হারাম বলে দিয়েছি,
নিঃসন্দেহে, এবং কখন এটা জায়েজ সেটাও বলা হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। আমি বলছিলাম যে ইসলাম এত সায়েন্টিফিক দিক, অন্য ভাইয়ের পিছনে নিন্দা করব, তিনি মনোকষ্ট পাবেন, এটা ইসলাম নিষেধ করেছে। আবার প্রশংসাটা বলছে যে না, প্রশংসা সামনে করো না, পেছনে প্রশংসা হবে পেছনে। আমি কথার কথা ধরলাম, আপনার আলহামদুলিল্লাহ আপনি ভালো উপস্থাপক, আমি আপনার সামনে বলা দরকার নেই, আমি সাইফ ভাইকে বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের এনটিভি জয়নাল আবদিন ভাই, ওনার উপস্থাপনটা খুবই সুন্দর, কিন্তু আপনার সামনে আপনাকে ফুলানোর জন্য এবং আপনার ওই মনের আপনার আকর্ষণ আমার প্রতি অথবা ভালোবাসা জন্য যেখানে নিয়তটা মন্দ থাকে আমি খুব প্রশংসা শুরু করে দিলাম। হাদিসের মধ্যে এসেছে ফি উজুহিল মাদ্দাহিন আত-তুরাব, যারা তোমার সামনে তোমাকে করতেছে, প্রশংসা করতেছে, তাদের মুখের মধ্যে মাটি ছুঁড়ে মেরে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে চাটুকারিতা ইসলাম পছন্দ করে না। অ্যাপ্রিসিয়েশন এক জিনিস আর চাটুকারিতা অন্য জিনিস। এই জন্য ইসলাম সবসময় কল্যাণের কথা বলে। রাসূল সাল্লাল্লাহু নিজে বলেছেন নিজের ব্যাপারে, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। এই খবরদার, আমার প্রশংসায় সম্মানে অতিরঞ্জিতমূলক কোনো কথা বলো না, আমি আল্লাহর বান্দা এবং রাসূল বললে এতটুকুই বলো, যেমনটি বলেছে আমার প্রশংসা বলো না, যেমনটি বলেছে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, এমন ধরনের কথা আমাকে বলো না, অতিরঞ্জন নেই। এই জন্য প্রশংসা করলে বলে যে ভাই জান আমার প্রশংসার দরকার নেই, আপনি আলহামদুলিল্লাহ যাই হোক দোয়া করেন। আমরা আরও প্রশ্নে যাব। আরেকটি প্রশ্ন উনি করেছেন, সোশ্যাল মিডিয়াকে যদি আল্লাহ এবং রাসূলের বাণী প্রচার করেন, তো ওনার এই যে দাওয়া, এই যে প্রচারণা, এটা কি সাদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হবে? আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন আমাদের এই যে প্রোগ্রাম চলছে এটা সংরক্ষিত হচ্ছে, ফেসবুকে যাচ্ছে, আমি যতটুকু আমাদের ইউটিউবে যাচ্ছে, যতদিন পর্যন্ত এটা থাকবে ততদিন পর্যন্ত এটা সাদকায়ে জারিয়া হিসেবে কাজ হবে, অব্যাহত থাকবে। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করছি, বিভিন্ন প্রহরে তার কাজ কী ছিল এবং আমাদের প্রহরের সাথে তার প্রহর মিলছে কিনা, বা তার প্রহরের সাথে আমাদের প্রহরের কাজকর্ম মিলছে কিনা। আদর্শ তো তিনিই হবেন। গত পর্বে আমরা বোধহয় আসরের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কিছু সেটা জেনেছি। এর পরবর্তী বিষয় সম্পর্কে কি আপনি কিছু বলবেন? জি, আমার কাছে আমি দুটো বিষয় নক করব। সেটা হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনী আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, আমাদেরকে গোটা জীবনী, গোটা প্রহর শব্দ আপনি বলেছেন, গোটা সময়, ক্ষণ, সেকেন্ড, সব কিছু তিনি আল্লাহর ইবাদতে তিনি ব্যয় করেছেন, আমার সন্তুষ্টির পথে ব্যয় করেছেন। আমরা আসছি আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত একটা আমল হলো ওনার ওই যে আজকারুস সবাহে ওয়াল মাসা, আমি বাক্যটা আরবিতে বললাম, সকাল সন্ধ্যার জিকির। এই সকালের মানে প্রভাতের জিকিরের কথা নিশ্চয়ই আপনাদের আলোচনায় এসে গেছে। মানে সন্ধ্যার জিকির বলতে যে জিকিরটা বোঝানো হয়েছে সেটা মাসালাটা এই, আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এর মধ্যবর্তী সময় ওই যে আসর থেকে শুরু হয়ে যাবে। সে আজকারগুলোর মধ্যে অনেকগুলো আজকার রয়েছে, যেমন আয়াতুল কুরসি পাঠ করা, এরপর হলো আয়াতুল কুরসি আমাদের শ্রোতারা পারেন। আমি দুই একটা উদাহরণ দিচ্ছি মাত্র। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, কোন বর্ণনায় এসেছে নাবিয়্যা, এ পর্যন্ত এসেছে। আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকাল মাসির ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে সন্ধ্যাবেলার দোয়াগুলো পাঠ করতেন। আমরা সকাল তো করেছি, আলোচনা করে আসছি, সন্ধ্যাবেলা আল্লাহর জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন আসর থেকেই। আসর টাইমটা হলো আমরা যে সকাল সন্ধ্যা জিকিরগুলো বলি, এখন যে জিকিরগুলো পাঠ করলাম, অনেকগুলো জিকির, আমি অনেকগুলো জিকির নোট করে নিয়ে এসেছি। এগুলো বোধহয় আমাদের জিকিরের বইতে এবং সকাল সন্ধ্যার আজকারের যে গ্রন্থ আছে বই, সেখানে পাওয়া যায়। হ্যাঁ, পাবেন, ওই যে হেসনুল মুসলিম বইটাতে এটা পাবেন। তা আমি মাত্র উদাহরণ হিসাবে বললাম।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন তুমি আল্লাহকে স্মরণ করো সব সময়, যাতে তোমার জিহ্বাটা ভেজা থাকে। এর অর্থ হলো আমি সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কথা বললে ভালো কথা তো বলবোই, আপনার সাথে এখন কথা বলতেছি, ভালো কথা চলছে, কিন্তু কথা না বললে আল্লাহ রাসূল বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের মধ্যে কেউ যদি কথা বলো তাহলে ভালো কথা বলো, নইলে চুপ থাকো। এই চুপ থাকার ভেতরে আমরা আল্লাহকে স্মরণ করব। আল্লাহর স্মরণ শুধু আল্লাহর জিকির শুধু এই নয় যে একটা সুনির্দিষ্ট দিন সুনির্দিষ্ট সন্ধ্যায় মাগরিব থেকে ইশার মাঝখানে করব, না, গোটা জীবনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসর নামাজের পরে এভাবে এই জিকিরগুলো করতেন। মতিউল ইসলাম ভাই, আপনি কি আমাদেরকে এই বার্তা দিলেন বান্দা হিসেবে বন্দেগী হবে আমাদের সবসময়ের কাজ, সবসময়ের কাজ। সে বন্দেগী কথার মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে, আচরণের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে বান্দা হিসেবে বন্দেগীর যে সীমানা সেখানে আমাদের থাকতে হবে অবশ্যই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই আজকারগুলো তিনি পড়তেন, উম্মতকে শিখেই গিয়েছেন। আমাদের এখন কথা হলো আমল করা। শুধু এটা না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আসর থেকে মাগরিব এই সময় কীভাবে কাটাতেন, যখন পেয়ে গেলাম যে আসর থেকে মাগরিব পর্যন্ত সন্ধ্যার আজকারগুলো তিনি পড়তেন, সেই হিসাবে আমরাও যেন সন্ধ্যাবেলার এই আজকারগুলো, সে সময়টা কখন ওলামায়ে কেরাম বলছেন, স্কলাররা বলেছেন সন্ধ্যার জিকির বলতে আসরের পর থেকে ঈশা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই টাইমের ভিতরে এই আজকারগুলো পাঠ করা। জীবন যাপন তো একরকম নয়, জি, কখনো সুসময়, কখনো দুঃসময়, কখনো অবসর, কখনো ব্যস্ততা। তো জীবন আমাদের যেখানে নিয়ে যাক না কেন, জীবনের সাথে রাসূল ইসলামের যে প্রহরগুলো আছে সেগুলো আমরা সমন্বয়ের চেষ্টা করব। অবশ্যই কোনোদিন হয়তো আমাদের আসর থেকে মাগরিবে জিকির কম হবে, কোনোদিন বেশি হবে। বাস্তব জীবন সেটা তো ইসলাম সম্মত জীবনযাপনই হবে। বাস্তবের সমস্যা এর পরীক্ষা, সে পরীক্ষায় যে উত্তীর্ণ হওয়ার জন্য যে কাজ মুহাম্মদ ইসলামের যে মানহাজ পদ্ধতি সে অনুযায়ী করব, তার সাথে এই প্রহরের যে জিকিরগুলো আছে সেগুলো আমাদের সমন্বয় করতে হবে আমাদেরকে। এটা একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেমনভাবে তিনি তার আসরের পর থেকে কি কি আমলগুলো করতেন, এই দোয়াগুলো আমরা পাঠ করতাম, দোয়ার বই থেকে বাকিগুলো শিখে নেবেন। তো আজকে আমরা এখানে আপাতত শেষ করি, টেলিফোন ভিড় করছে সেখানে চলে যাই। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি জিয়াসউদ্দিন বলছি। হুজুর। জি ভাইয়া বলুন। হুজুর, আমি বলছিলাম যে বৃষ্টি হওয়ার জন্য যে নামাজ পড়তে হয় সেই নামাজের নিয়মটা একটু বলবেন। হুজুর, এই নামাজ পড়ার আগে পাপ বন্ধ করে নামাজ পড়তে হবে, না অনেকে পাপ চলা অবস্থায় নামাজ পড়ে? কি বন্ধ করতে হবে? পাপ কাজ, বড় বড় পাপ কাজ বন্ধ করে নামাজ পড়তে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি না, জি এইটাই। আপনি একটি প্রশ্ন করেছেন, বৃষ্টির যে নামাজ, সে নামাজের নিয়ম কি, সাথে আপনি আরেকটি বিষয় যুক্ত করেছেন, সে নামাজটা কি পাপ কাজ বন্ধ করে করতে হবে না পাপ কাজ করা অবস্থায়? এই প্রশ্নটি খুব বোধগম্য হলো না। আমরা যখন সালাতে যাব তখন তো সব পাপ কাজ বন্ধ করে সালাতে যেতে হবে। যখন আমি সালাতে যাওয়ার আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কেমন ভাইয়া? অজু করতে হবে না? অজু তো পাপ কাজ থেকে দূরে থাকার একটি বিষয়। আমরা যখন দাঁড়াবো, আল্লাহকে স্মরণ করব, তখন কি আমরা পাপ কাজ করি? আমরা ব্যাপারটা হলো বৃষ্টির জন্য নামাজ, অন্য যে কোনো নামাজ আমরা পবিত্র মন নিয়ে বান্ধা হিসেবে দাঁড়িয়ে নামাজ পড়ি, তখন তো পাপ কাজের কোনো সুযোগ থাকে না। আপনি কি এটা বোঝাতে চেয়েছেন যে বাস্তব জীবনযাপনে পাপ কাজ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে সালাত আদায় করতে হবে? এটা তো লক্ষ্য। মানুষ হিসেবে আমাদের জীবনযাপনের যে সীমাবদ্ধতা, পরিবেশ পরিস্থিতির যে সীমাবদ্ধতা, বিভিন্ন যে আগ্রাসন এবং মিস্টার শয়তান সে যেভাবে লেগে আছে, আমরা ভাই 24 ঘন্টা বিভিন্ন প্রহরে কতটা পাপ মুক্ত থাকতে পারছি? লক্ষ্য আমাদের পাপ মুক্ত থাকা। কেউ যদি কোনো পাপ করে ফেলে, গুনার কাজে আছে, তিনি কি সালাত আদায় করবেন না? এই ভূমিকা রেখে ডক্টর মতিউল ইসলাম ভাই আপনার কাছে যাচ্ছি, আপনি কি বলবেন, কি ব্যাখ্যা দিবেন আমাদের বোঝার জন্য? এক কথা, পাপ সালাতুল ইস্তিসকা, সালাতুল এশা, সালাতুল মাগরিব কোনো অবস্থায় কোনো কিছুর আগে পাপ তো পাপে করা যাবে না। ফলে ঠিক আছে, ওনার প্রশ্ন এটা বাদ দিলাম আমরা, যে পাপ কাজ
বাদ দিয়ে তারপর কি নামাজে অংশগ্রহণ করবে কিনা, এটা প্রশ্নই আসে না। হ্যাঁ, এমন যদি কেউ হয় শিরক করে, কবর পূজা করে আসতেছে কবর মধ্যে সেজদা দিয়ে, তাহলে ও ব্যক্তি তওবা যদি না করে নামাজ দাঁড়ায় কোনো লাভ হবে না। ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আমরা আদার্স অন্যান্য পাপ কাজ তো হারাম, ইসলামে পাপ কাজ করবো না। এবার আসো সলাতুল ইস্তেসকার ব্যাপারে। জি, এটাকে সলাতুল আযার বলা হয়, সলাতুল ইস্তেসকা তো আছেই, মানে ওভারঅল সব সলাতগুলো এইভাবে, সলাতুল কুসুফ, সলাতুল খুসুফ। আমাদের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি, এই সুন্নতটা আসলে আমাদের মধ্যে থেকে মরে গিয়েছে। সলাতুল ইস্তেসকা নামে যে একটা সলাত আছে, মানে বৃষ্টির নামাজ, অনাবৃষ্টির কারণে নামাজ পড়া, এই যে একটা নামাজ আছে, আমাদের ভাই জানেন, ধন্যবাদ ওনাকে। অনেক মানুষ আমরা জানিও না যে সলাতুল ইস্তেসকা বলতে কোনো নামাজ আছে কিনা। এখন তো সারা বিশ্বে খরা, ইউরোপে খরা, আমেরিকা খরা, খরা থেকে তখন বাঁচতে হবে, আমাদের বাঁচতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন সলাতুল ইস্তেসকার জন্য। স্বাভাবিকভাবে যেভাবে নামাজ আদায় করা হয় সেভাবে সলাত আদায়, মানে নিয়ম আছে। আপনি বুখারী শরীফে গেলেও সলাতুল ইস্তেসকা অধ্যায় আলাদা লেখা আছে, সেখানে সুন্দর করে অনুবাদটা দেখে নেবেন সলাতুল ইস্তেসকা আদায় করার জন্য। এছাড়াও জুমাবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এক সাহাবা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টিতে তো সব এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, পশু পাখি সব কিছু মিলে, আমাদের জন্য দোয়া করেন। ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা আমাদের ঘরে যেতে সবাই ভিজে গিয়েছি, বৃষ্টিতেও প্রবল বর্ষণ শুরু হয়েছিল। তো সেটাও দোয়া, সেটা হলো মানে এটাকে ইস্তেসকার জন্য, মানে বৃষ্টি হওয়ার জন্য আল্লাহ রাসূল জুমার খুতবা অবস্থায় দোয়া করেছেন। খুতবার মধ্যেই এই দোয়াটাকে যুক্ত করে দিয়েছেন। এটা গেল রাসূলের, মানে খুতবার মধ্যে বৃষ্টি নামাজের জন্য দোয়া করা যাবে, এটা হ্যাঁ যাবে। এটা জুমার খুতবার কথা বলছিলাম। পরের জুমায় এসে হয়তো ওই সাহাবী না অথবা অন্য আরেকজন বলল যে ইয়া রাসূলুল্লাহ, এমন বৃষ্টি গোটা এলাকা শহর মদিনা তো ডুবে যাচ্ছে, আমাদের জন্য দোয়া করেন। রাসূল একটু হাসলেন, তারপরে বললেন যে বনি আদম কোনোটাই সহ্য করতে পারে না, অনাবৃষ্টি আবার অতিবৃষ্টি, প্রবল বর্ষণ। আবার দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহ আমাদের চারদিকে হোক, বৃষ্টির তো প্রয়োজন আছে, কিন্তু আমাদের মদিনাকে শহরের মধ্যে বৃষ্টির সুষম হয়, হ্যাঁ সুষম হয়। তখন সাহাবায়ে কেরাম বললেন যে বৃষ্টি, আমরা দেখলাম যে মেঘগুলো হাড়ের মতো হয়ে গিয়েছে, মদিনাতে কোনো বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। তো ঠিক আছে, ইস্তেসকার প্রথম দোয়া, তারপর ইস্তেসকার জন্য আলাদা নামাজও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজটা আদায় করেছেন, সাহাবাদেরকে নিয়ে আদায় করেছেন, এবং 2 রাকাত সালাত আদায় করেছেন, কেরাত জোরে আদায় করেছেন ইস্তেসকা। তো এগুলোকে সলাত ইস্তেসকা, কুসুফ, খুসুফ ইত্যাদি এই নামাজগুলোকে বলা হয় সলাতুল আযার। সবগুলোর এক একটা নাম করলে আবার ভিন্ন ভিন্ন নামও আছে, কুসুফ আছে, খুসুফ আছে, ইস্তেসকা আছে। তো ইস্তেসকা নামাজ এর জন্য নামাজ আছে। আপনার মাধ্যমে আমাদের দর্শকরা জানলো যে অনাবৃষ্টি হলে নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহ, আগে আমি দেখেছি খুব কম, এই সুন্নতটা জারি হওয়া দরকার। আপনার মাধ্যমে সকল দর্শকের নিকট, ইমামদের নিকট, খতিবদের নিকট দাওয়াত থাকলো, অনাবৃষ্টি শুরু হলে এভাবে ইস্তেসকা সালাত আদায় করার জন্য। শুধু বুখারী শরীফের অধ্যায়টা সলাতুল ইস্তেসকা অধ্যায় দেখে নেবেন, দেখবেন যে বাংলা আছে, সুন্দর করে সেখানে বলা আছে। প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ। আমরা অবশ্যই পাপ কাজ থেকে মুক্ত থাকার চেষ্টা করব। জীবনের কারো যদি ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তিনি হতাশ হবেন না, গুনাহ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং সালাত আদায় করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন তার যে প্রয়োজন সেই প্রয়োজনের জন্য। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। স্যার, আমার একটা প্রশ্ন হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করতে হয় আমাদের, তো দরুদটা তো পড়ি, কিন্তু সালাম কিভাবে পেশ করতে হয় এটা যদি বলতেন। জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো যে আমি ফরজ সালাতের নামাজে সালাম ফেরানোর আগে দোয়া মাসুরা শেষ করার পরে বাংলায় আমার যে কোনো মানে দোয়া
তারপর আরবিতেও যে দোয়াগুলো জানি এগুলো পড়া যাবে কিনা, আর বাংলায় নিজের মনের কথা বলা যাবে কিনা, সেটা ফরজ সালাতের ক্ষেত্রে। মাসুরার পরে? হ্যাঁ, দোয়া মাসুরার পরে, সালাম ফেরানোর আগে। জি জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের দরুদ এবং সালাম পেশ করতে বলা হয়। আমাদের সম্মানিত দর্শক দরুদ উপলব্ধি করেন, কোনো সালামকে বুঝতে পারছেন না, সালাম কিভাবে পেশ করবেন? আমি ধন্যবাদ জানাই আমাদের বোনকে, বোধহয় গাজীপুর থেকে তিনি ফোন করেছেন। আপনি যে প্রশ্নটা যেভাবে করেছেন, ঠিক এই প্রশ্নটা সাহাবায়ে কেরাম রাসূলকে করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার প্রশ্ন শুনে। তো সেটা হচ্ছে আমি একটা বিষয় ঠিক করে দেব, দুরুদটা ফার্সি শব্দ, সালাত আর সালাম আদায় করতে বলা হয়েছে। এটা একটু সালাত তো আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে, সালাত তো নামাজ, এখানেও সালাত কি? জি, তো এই জন্য যখন আয়াত নাজিল আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নুসাল্লিম আলাইকা, আপনাকে সালাম করি তো, আপনাকে দেখে সালাম করি আসসালামু আলাইকুম, ও ফাকাইফা নুসাল্লি আলাইকা, তো আপনাকে সালাত কেমনে পাঠ করতে হবে? এই জন্য এটা হলো সাহাবাদের প্রশ্ন ছিল। কিন্তু বোনের প্রশ্ন হলো আমরা দুরুদ পাঠ করি না। দুরুদ হলেও আসলে এটা পার্সি শব্দ, মূল শব্দ বলবেন যে আল্লাহ সালাত সালাম পড়তে বলেছে, এখন সালাম কীভাবে দিব অথবা সালাত কীভাবে আদায় করব, এটা উত্তর হচ্ছে তখন আল্লাহ রাসূল সাহাবাদের উত্তরে বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এটা আমাদের জায়গায় দুরুদ ইব্রাহিমই বলি। তো এইটা আল্লাহ রাসূল সাহাবাদেরকে শিখিয়ে দিলেন। ওনাদের প্রশ্ন ছিল, আল্লাহ আয়াত নাজিল করেছেন, আমরা সালাম তো আপনাকে করি, কিন্তু সালাত কীভাবে আদায় করব। তখন আমরা যে আপনি যে তাশাহুদের মধ্যে আজকে ফজরের সময় অথবা সালাতের দোয়ার সময় যেভাবে দুরুদ পড়েছেন, এই দুরুদটি হলো সালাত, এইটাই সালাত। ওই আল্লাহুম্মা সাল্লি আলা সালাত মানে ওয়াসাল্লাম সালাম, সালাত এবং সালাম দুইটা আদায় হয়ে গেল। এছাড়া আরবরা জানেন, আরবি জানেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাসূলের নাম শুনলেন, যেমন আমি এখন বলতেছি আমাদের নবী মুহাম্মদ, বলার সাথে সাথে আপনি বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সালাতও আদায় হলো, সালামও আদায় হয়ে গেল। প্রথম বাক্য হলো দরুদ ইব্রাহিম পড়লে সালাত এবং সালাম দুটো আদায় হয়ে যাবে। কিন্তু এখন যখন আমরা এখন বললাম যে আমাদের নবী মুহাম্মদ, এটুকু বলার সাথে তো দরুদ ইব্রাহিম পুরোটা সম্ভব না, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় সেকেন্ড লাগলো? দুটা এই বাক্যটার মধ্যে সালাতও আদায় হয়ে গেল, সালামও আদায় হয়ে গেল। উনি সালাতকে দুরুদ মিন করেছে আর কি, সালাতে দুরুদ বললে হবে না, সালাত শব্দ এটাই এসেছে কোরআনে। তো সালাতকে সালাত বলুন যে, তো আমরা যে কথা বলছি সাল্লাল্লাহু, এ হয়ে গেল, সালাত আদায় হয়ে গেল, ওয়াসাল্লাম সালাম আদায় হয়ে গেল। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বাক্যের মাধ্যমেই আপনার দরুদ বলি, সালাম বলি, সালাত বলি, সালাম বলি, সব আদায় হয়ে যাবে। তবে সহজ বিষয়, কঠিন বিষয় না, শব্দগত পার্থক্য আছে, ভাষাগত পার্থক্য আছে। তবে নামাজের মধ্যে একটু করলে চলবে না, নামাজের মধ্যে রাসূল যেটা শিখিয়েছেন ওইটা পড়তে হবে। কিন্তু আমরা বাইরে রাসূলের নাম শুনেছেন, রাসূলের মানে বই লিখতেছেন, আপনার যখন রাসূল লিখেছেন সামনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লিখে দিলেন, বাস দুইটাই আদায় হয়ে গেল, দরুদ সালাম সব হয়ে গেল, ভাষাগত পার্থক্য বুঝলাম। আচ্ছা, আরেকটি বিষয় হলো, অনেক সময় প্রশ্ন আমাদের সমাজে জাগে যে রাসূলের উপরে যখন আল্লাহ দরুদ পেশ করেন, ফেরেশতা দরুদ পেশ করেন, আমরা দরুদ পেশ করি, তো এর তাৎপর্য কি? চমৎকার প্রশ্ন করেছেন, এটা জানা দরকার আমাদের। যখন আল্লাহর পক্ষ থেকে সালাত এবং সালামের কথা বলা হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের উপরে সালাত সালাম পাঠ করেন, তোমরাও হে মুমিনরা রাসূলের উপরে সালাত সালাম পাঠ করো। তো এখানে বলছে যে আল্লাহর জন্য যখন সালাত বলা হবে বা সালাম বলা হবে, তখন এটা হবে আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি রহমত করেন। তাহলে আল্লাহ যখন সালাত পেশ করবেন, এটা রহমতের অর্থে যাবে। আর ফেরেশতার আমরা যেটা করি এটা হবে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, আমাদের দোয়া হয়। এই এখানে তাৎপর্যগত পার্থক্য আছে। জি, উনি আমাদের বিরতিতে যাবে, যদি ছোট্ট করে বলতেন। উনি বলছেন ফরজ সালাতের আগে মাসুরার পরে কি উনি নিজের মন মতো দোয়া করতে পারবেন, প্রয়োজন দোয়া করতে পারবেন? বলছে যে বাংলা এবং ফরজ নামাজ বলছে না, অন্য মাসুরা পড়া যাবে, মাসুরার সাথে অন্য দোয়া আছে,
যেমন আল্লাহ রাসূল তিনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মাসনুন দোয়াগুলো পড়তে পারবে, মাসনুনগুলো পারবে, ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, নিজের মন মতো নিজের ভাষা পারবে না, ওটা সিজদা পারবে, ওটা সিজদা পারবে। তাও সেভাবে আহলে ইলমের মধ্যে মতপার্থক্য আছে। একদল বলছে সেজদাতে যেহেতু দোয়া করতে বলেছে, এখন আমার মন চাচ্ছে একটা দোয়া করা, যেটা আমি আরবি পারি না, সেই অংশটুকু আমার অপারগতার কারণে বলা জায়েজ আছে নিজের ভাষায়, কিন্তু তাশাহুদের পরে এটা জায়েজ নেই। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আরিফ চিটাগং থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো, আমি ভিতরের নামাজের মধ্যে দুটোটা খুব পড়তে হচ্ছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, তারপর আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, তারপর আরেকটা দোয়া আল্লাহুম্মা গশিরনা মিন খাশিয়াতিকা মা তাহালু বিহি ওয়া বাইনা মাসিয়াতিক ওয়া মিন তাআতিকা মা এই দোয়াটা কি, এই দোয়াটা অর্থটা বলিয়েন। আপনার কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে। তুমি তো দোয়া কুনুতের বিভিন্ন দোয়া প্রসঙ্গে প্রশ্ন করলেন। জি, চমৎকার কথা বলেছেন আপনি। আপনি কুনুতের মধ্যে আপনি যে কোনো দোয়া শামিল হতে পারে, রাসূল থেকে যেটা দেওয়া আছে আপনি যেটা বলছেন, তবে একটু সহি করে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইহদিনা অথবা ইহদিনি, আমি হাদিসে এইভাবে আসছে আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, এটা শেষ পর্যন্ত। আরও দোয়া বলেছেন, যত দোয়া আছে আপনি আপনার দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য, অনাবৃষ্টির জন্য, যেভাবে আপনি দোয়া করেন সব দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি মাসনুন দোয়াগুলো সাথে অন্য দোয়াও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। দোয়া করতে শুধু একটি দোয়া না, একটি দোয়াই নেই, অনেক দোয়া আছে। জি জি, অনেকগুলো দোয়া আছে, অনেক দোয়া করতে পারবেন। তবে তিনি দুই তিনটা যেটা বলছেন এগুলো সুন্নাহ ভিত্তিক, এগুলো তো করবেনই, অন্যান্য দোয়া করা যাবে। আমি যেমনটি বলেছিলাম যে ওনার কোনো বড় একটা সমস্যায় পড়ে গেছেন, তাহলে আল্লাহ আমাকে বিপদ থেকে আপনি উদ্ধার করেন, অথবা অন্য কারোর জন্য দোয়া, এক কথা যে কোনো দোয়া করা যাবে, যে কোনো দোয়া করা যাবে। মুসলিম উম্মার জন্য দোয়া করেন, তারপরে মুসলমানদের উপরে বিপদ দোয়া করেন, অন্য কারোর উপরে বিপদ এসে দোয়া করেন, ইত্যাদি সবগুলো দোয়া করা যাবে। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু প্রশ্ন করতাম এখানে। জি জি, প্রশ্ন করুন। আমরা শুনতে পাচ্ছি, আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করে ফেলুন। এখানে ঘটনা হলো কি, আমাদের ওই যে মানে আকিকাটা দেওয়া হয় নাই। জি, আকিকাটা এটা আবার ওই অনেকে বলে গরু নাকি গরু যদি দেওয়া হয় 7 নাম পর্যন্ত দেওয়া যায় আর কি। জি, মানে গরুর সাথে আকিকা দেওয়া যায়, এই তো? জি জি, গরু। আপনার কোনো প্রশ্ন আছে? গরু দিয়ে কি আমাদের ফ্যামিলিতে আমরা 2 ছেলে আর আমি আর আমার ওয়াইফ, এটা নাকি একসাথে দেওয়া যাবে, একটা গরু দিলেই হবে, 7 নাম পর্যন্ত দেওয়া যায়। আপনাকে এই কথা কে বলেছেন? এটা শুনে আর কি অনেকে বলে। ধন্যবাদ আপনাকে ভাইয়া। শোনা কথায় তো ইসলাম পালন হয় না। ইসলাম পালন হয় কোরআনের কথায়, রসুলের কথায়, রসুল নির্দেশিত পদ্ধতিতে। শোনা কথা ইসলাম পালন করা যায় না। ইনি বলেছেন, তিনি বলেছেন, ইসলাম পালন করা যায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আকিকা একটি ইবাদত। এর প্রসঙ্গে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কথা বলেননি? তো আমাদের দায়িত্ব হবে আকিকা প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, তাহলে আমরা বিভ্রান্তি থেকে মুক্ত হব, আমাদের কাজ শুদ্ধ হবে, সহি হবে। এ প্রসঙ্গে কী হেদায়েত করবেন? চমৎকার, আপনি কিছুটা আমাকে পথ এগিয়ে দিলেন, আর বাকিটা আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম আকিকার গুরুত্ব, আল গোলাম মুরতাহানুন বে আকিকাতিহি, সন্তানের জীবনের নিরাপত্তা জড়িত তার আকিকার সাথে। এই জন্য জীবনের পরিবর্তে জীবন দেয়া, জীবনের পরিবর্তে জীবন দেওয়া নিরাপত্তার জন্য। এবং সেক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? সেটা বলেছেনই। যদি ছেলে হয় 2টো দিবে, আর যদি মেয়ে হয় একটা মানে ছাগল, হ্যাঁ, দুম্বা হোক, মেষ হোক, যেটাও দেবে। কিন্তু সময়ক্ষণ ঠিক আছে, সময় তো 7ম দিন, 7 দিনের মাথায় রবিবারে সন্তান হয়েছে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি,
শনিবার দিন আকিকা হবে, এইভাবে আর কি। তাহলে সময় হলো 7 দিনের মাথায়। 7 দিনের মাথায় যদি কোনো কারণে না দিতে পারে তাহলে একটা অপশনের কথা এমনও আছে যে 14 দিনের মাথায়, এটা পর্যন্ত আছে, এটা সহি। এক কথা 7 দিনের মাথায় দেওয়াটাই হলো নিয়ম। এমনকি 7 দিনের মাথায় কথার কথা দিলাম, ছেলের আব্বা সৌদি আরব থেকে, বিদেশ থেকে, বাইরে থেকে আসবে 8ম দিনে, কিন্তু আমার আকিকা হয়ে যাক, ওনার জন্য গোশত কেটে রেখে দিব, ফ্রিজে রেখে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু উনি আসলে 8ম দিন, 9ম দিন, 10 দিন, বা উনি আসুক 1 মাস পরে আসবে, তারপর আকিকা দেব। তাহলে আপনি যেই কথাটা ইঙ্গিত করেছেন, রাসূল কি আমাদের জন্য কোনো কিছু নির্দেশ করে যাননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গিয়েছেন 7 দিনের মাথায় আকিকা দেওয়ার জন্য। এই জন্য 7 দিনের মাথায় দেবকে দিয়ে, গরু দিয়ে নয়। আপনি যে 60 শরীরের কথা বলছেন, একটা মত আছে থাকলেও কিন্তু এটা সহিহ হাদিস। এটা কি সুন্নাহসম্মত? সুন্নাহসম্মত নয়, সুন্নাহসম্মত নয়। আহলে ইলমদের মধ্যে এটা গবেষণা করে এটা বললেও কিন্তু সুন্নাহসম্মত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার নাতি হাসানের জন্য আকিকা করেছেন, হোসাইনের জন্য করেছেন, 7 দিনের মাথায় করেছেন। তারপর এইভাবে আমরা 7 দিনের মাথায় করব। হ্যাঁ, ভাই যেটা বলেছেন যে আমার কথার কথা দিলাম, ওনার আকিকা দেওয়া হয় না, তখন এত আমাদের ওলামাই আব্বা আম্মারা ওভাবে চিন্তাও করে নাই, জানতাম না, আবার সামর্থ্য ছিল না। এখন যদি এখন আপনার উপর কোনো এটা দেওয়া অপরিহার্য কোনো কিছুই নয়, হয়ে গেছে, দেয় নাই, চলে গেছে। এখন ইচ্ছা করলে সাদাকা দিতে পারেন, আপনি যদি এখন ইচ্ছা করেন তাহলে সাদাকা হিসাবে, অথবা এখন দিয়ে দিতে পারেন, আকিকা হবে না, সাদাকা হবে। ওটাই তো, সেটা সাদাকা হয়ে গেল। কিন্তু আপনার আকিকা বা আপনার এখন সন্তানের যে আকিকা, সে আকিকা আপনি ধরে রেখেছেন কেন? আপনি 7 দিনের মাথায় করেন নাই কেন? যত কিছু হোক, আপনি উপস্থিত নেই, আপনি যে কোনো কারণে চলে গেছেন অন্য জায়গায়, আপনি ভাবিকে বলে যাবেন যে 7 দিনের মাথায়, অথবা কাউকে দায়িত্ব দিয়ে যাবেন যে 7 দিনের মাথায় সন্তান, ছেলে হলে 2টা পশু কোরবানি করে দেবে, আর মেয়ে হলে 1টা। এখন কেউ যদি প্রশ্ন আবার করে নারীবাদীরা, অথবা এইখানে তো মেয়ের জন্য 1টা কেন, ছেলের জন্য 2টা কেন? এটা সুন্দর সায়েন্টিফিক উত্তর হচ্ছে এটা, ছেলের নিরাপত্তা বেশি ঝুঁকির মধ্যে আল্লাহ রেখেছেন মেয়ের চাইতে। মেয়ে তো আছে আলহামদুলিল্লাহ, ঘরে থাকবে, দায়িত্ব সব, তার মৃত্যু পর্যন্ত সবটাই অন্যের উপর দিয়ে দেওয়া হয়েছে। তো ওর ঝুঁকিটা কম বলে, এটা হলো আহলে ইলমদের মতামত। জীবনের ঝুঁকি, সাগরে ঝাঁপ দিবে, নৌকায় যাবে, মাছ ধরবে, গাছে উঠবে, পাথর টানবে, বাইরে যত চ্যালেঞ্জ, যত কষ্টের, যত কিছু পুরুষ, সেই হিসেবে ওলামায়ে কেরাম বলেছেন যে এটা ব্যাখ্যা ওলামায়ে কেরামের। রাসূল বলেন এমন তো আছে, যদি সামর্থ্য না থাকে ছেলে ক্ষেত্রে 1টা করা যাবে, তাও যাবে। আবার সামর্থ্য থাকলে কেউ যদি মেয়ে ক্ষেত্রে 2টা দেয়, সেখানে বাধা তো নেই, বাধা নেই। কিন্তু এমনি হাদিস যেটা আসছে, এটা তো একদিকে ইহসানও, যে এখানে কম অর্থের প্রয়োজন হবে। জি, আচ্ছা, না, মানুষের তো অর্থ সংকট বোঝানোর জন্য বলছি আর কি, যে সায়েন্টিফিক দিকটা করতে হবে। নারীদেরকে আল্লাহ তাআলা তো ফুলের মতো সৃষ্টি করেছেন, তারা তো ঘরের শোভা, তারা ঘরের মধ্যে, তাদের বলছে তোমাদের ইজ্জত সম্মান। আরেকটি বিষয় হলো, যদি কারো সামর্থ্য না থাকে, তিনি তো আপনার আকিকা কিভাবে দেবেন? সামর্থ্য না থাকলে, সামর্থ্য যদি না থাকে তাহলে দেবে না। আকিকা তো আর দেওয়ার প্রশ্ন আসে না। সামর্থ্য নেই তখন আকিকা দেবেন না। আল্লাহর কাছে দোয়া করবেন নিরাপত্তার জন্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি নেত্রকোনা থেকে আবুল কালাম। জুম্মা নামাজ যদি জামাতে না পড়া যায়, জামাত যদি চলে যায়, আমি একা কিভাবে নামাজ পড়তে পারি? একা কি? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। জুমা তো প্রতিদিন আসে না, সপ্তাহে 1 দিন আসে। তো এই জন্য আমাদের বোধহয় একটা বিশেষ আয়োজন থাকা দরকার। আর জুমার দিন বোধ হয় শুধু জুমার নামাজটা বোধ হয় লক্ষ্য নয়, জুমা তো আমাদের জন্য সাপ্তাহিক ঈদ, একটা প্রস্তুতি থাকবে। আমরা যতটা জেনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, সাহাবীদের যে অনুসরণ, জুমার দিন অনেক আগে মসজিদে যেতে হবে। তো জুমার ফরজ নামাজ হারানো তো প্রশ্নে আসে না। এরপরে যদি কোনো বাস্তবতায়, বিশেষ কোনো পরিস্থিতিতে কেউ জুমার জামাতে শরীক হতে না পারেন, সেখানেও তো বোধহয় বিধান আছে, কি করবেন? জি, সে বিধান হচ্ছে, জুমার জন্য জামাত শর্ত, জামাত পাওয়া যায়নি, আপনি তখন সলাতুজ জোহর আদায় করবেন, 4 রাকাত নামাজ, সলাতুজ জোহর 4 রাকাত আদায় করবেন। আর মুসাফিরের বিষয়টা আবার একটু আলাদা।
মুসাফিরের উপরে জুমার সালাত শর্ত নয়, পড়লে কিন্তু হয়ে যাবে, কিন্তু মুসাফিরের জন্য জুমার সালাত শর্ত নয়। সেই হিসাবে মুসাফির যদি জোহর পড়ে তাহলে 2 রাকাত জোহর সালাত আদায় করবেন। এটা হলো আল্লাহ রাসূলের মানে কসর করবেন, কসর করবেন, আর কসর করবেন, জোহর সালাত আদায় করবেন। আর যিনি মুসাফির নন, তিনি কোনো কারণে, বাস্তব কারণে যদি জুমার সালাত না পান তাহলে জোহরের নামাজ আদায় করবেন, জোহরের 4 রাকাত নামাজ আদায় করবেন। তো এর সাথে একটা বিষয় করতে চাই যে আল্লাহ রাসূলের জিন্দেগির, তিনি যে জোহর পর্যন্ত আপনারা আলোচনা করেছেন, আসর থেকে আমরা শুরু করছিলাম, একটা আমল, সেটা কোনো আমরা আসরের পরে কোনো নামাজ আদায় করেছি কিনা, আসরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা বলতেছি, এটা রাসূলের জন্য বিষয়টা খাস। কিন্তু আপনি বুখারী শরীফ পড়ে আগামী সপ্তাহে যদি আবার প্রশ্ন করেন যে রাসূলের এটা যে বললেন, আল্লাহ আয়েশা থেকে খাস, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানা ইউসাল্লি রাকাতাইনে বাদাল আসর ফি বাইতিহি, রাসূল তার ঘরে আসরের পরে 2 রাকাত সালাত আদায় করতেন। এটা সহিহ বুখারীর হাদিস। এখন এটা এসে আসরের পরে কিন্তু আরেক সহিহ হাদিস হলো আসরের পরে আর কোনো নামাজ নেই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। কি নামাজ আছে? সালাতুল আযার শব্দটা আরবিতে এই জন্য বলি, মানে বিভিন্ন কারণে, যেমন জানাজার নামাজ যদি এসে যায় তাহলে সালাতুল আযার পরে পড়া যাবে। অনুরূপভাবে যদি মানে কেউ কোনো কারণে মসজিদে প্রবেশ করে, কেউ বলছে তখন দখলুল মসজিদ, এটা পড়া যাবে। এটা হলো তো সকলের আমল। কিন্তু এখন যে 2 রাকাতের কথা বললাম, সেই 2 রাকাত সালাত কোনো বন্ধু, কোনো ভাই, কোনো বোন যদি বুখারী খুলে পড়ে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে, সাধারণ আমাদের জন্য না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস। তো যেহেতু আমাদের আলোচনা শেষের দিকে চলে এসেছে, আলোচনা তো ছিল আসরের পরে রাসূলের আমল, সেই আমলের মধ্যে একটা স্মরণ করাই দিলাম। জি, স্মরণ করে দিলেন। আমরা একটা শেষে একবার ছোট্ট একটা প্রশ্ন দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনি লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, যে আমি পরিচয়, আমার বাসা নাটোরে, আমার নাম মোহাম্মদ হাবিল হোসেন। জি, প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে, মসজিদের উপর কি গোরস্থান করা যাবে? জি, গোরস্থানের উপর কি মসজিদ করা যাবে? কি মসজিদের উপর কি গোরস্থান করা যাবে? মসজিদের মধ্যে গোরস্থান? না, গোরস্থানের উপরে মসজিদ। গোরস্থানে মসজিদ নির্মাণ? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আমার শেষ প্রান্তে যদি 1 মিনিটে বলতেন। না, মোটেও জায়েজ নেই। মাটি যাদেরকে কবরাইত করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে, ওই জায়গা তাদের জন্য নির্ধারণ হয়ে গিয়েছে। এখন আমরা ইচ্ছা করলাম যে এখানে একটা মসজিদ করবো, হবে না, জায়েজ নেই। মসজিদের জায়গায় গোরস্থান জায়েজ নেই, গোরস্থানের জায়গায় মসজিদ জায়েজ নেই, সংক্ষেপে যদি বুঝে নেন। তো এই জন্য গোরস্থানের উপরে মসজিদ করা যাবে না, মসজিদ অন্যখানে করতে হবে। যে কবরস্থানের উপরে মসজিদ করা যাবে না। এই বিষয়ে আমাদের সমাজে অনেক প্রশ্ন দেখা যায়। অনেক সময় দেখা যায় যে মসজিদও আছে, পাশে গোরস্থান আছে, এবং একাকার নয়, মাঝে যদি কোনো দেওয়াল থাকে বা কোনো রাস্তা থাকে, তাহলে কি এই বিষয়টি সিদ্ধ হবে? সিদ্ধ হবে যদি ডিভাইড হয়ে যায়, দুটো আলাদা সম্পূর্ণ রাস্তা আছে বা ডিভাইড আছে সেখানে, তাহলে মূল বিষয় হলো মসজিদ আলাদা থাকতে হবে, গোরস্থান আলাদা থাকতে হবে, কবরস্থান আলাদা থাকতে হবে, দুটো একাকার করা যায় না। তো প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোযোগের প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.bt.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntv.bt.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল্লাহর পথে দাওয়াত, লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। দাওয়া, আমর, নাহি, নসিহত
নবী রাসূলগণের মূল দায়িত্ব, উম্মতে মুহাম্মদের অন্যতম দায়িত্ব বৈশিষ্ট্য, ক্ষমতা বনাম দায়িত্ব, ফরজে আইন বনাম ফরজে কিফায়া, দাওয়াতের ফজিলত ও সওয়াব, সাধারণ সওয়াব ও বিশেষ সওয়াব, দাওয়াতে অবহেলার শাস্তি, দাওয়াতের শর্ত ও দায়ের গুণাবলী, ইলম ও জ্ঞান, সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি ভালোবাসা ও আন্তরিকতা, ব্যক্তিগত আমল, দাওয়াতের ক্ষেত্রে ভুল ভ্রান্তি, সুন্নতের আলোকে দাওয়াত, দাওয়াতের মাসনুন পদ্ধতি ও উপকরণ, মাসনুন উপকরণের নিষিদ্ধ ব্যবহার, দাওয়াতের আধুনিক উপকরণ, আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 50 টাকা। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01730747001। আবারও বলছি 01730747001। আল্লাহর পথে দাওয়াত। যদি সংক্ষেপে কিছু বলতেন। সর্বপ্রথম লেখককে তো আমরা অনেকেই চিনি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর ভাই রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস তাকে দান করুন। চমৎকার বই। দাওয়াতের পদ্ধতি সম্পর্কে, দাওয়াতের ভিতরে কি কি অ্যাড হবে, কি আমরা দাওয়াত বলতে কি বোঝায়, দাওয়াতের মিনিং কি, দাওয়াত যেমন আমর নেহির কথা বলা হয়েছে, আদেশ নিষেধ, এগুলো কিন্তু দাওয়াতের অন্তর্ভুক্ত। আর দাওয়াত দিতে হবে কিভাবে, কোন পদ্ধতিতে কি, এই সব কিছু কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত চমৎকারভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এই জন্য আমি আমাদের দর্শকদেরকে আমিও অনুরোধ করব বইটি সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা দাওয়াতি কাজ করেন তারা বইটি সংগ্রহ করে দেখবেন যে সেখানে অনেক মূল্যবান সম্পদ পেয়ে যাবেন। আল্লাহ এবং রাসূলের অনেক কথা দিয়ে তিনি বইটি সুন্দর করে সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর মতিউল ইসলাম ভাই, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আমরা গ্রন্থের কথা আলোচনা করি। আসুন আমরা গ্রন্থ পাঠ করি, আলোকিত হই, নিজেকে শুদ্ধ করি পরিবারকে, সমাজকে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।